আমার বাবাকে জড়াচ্ছেন কেন আপনি? আমি না, তোমার বাবাকে তুমি জড়িয়েছো মা চারুলতা। বোধ টোধ ঠিক মতো কাজ করছে তো এখন? ভেবে দেখো, আমার বারণ সত্ত্বেও অনন্তপুরে যদি না যেতে তাহলে তো আর সব কিছুই হতো না। সবই কর্মফল চারুলতা, এ তো ভোগ করতেই হবে। কি তুমি ঘামছো? হ্যাঁ, কষ্ট হচ্ছে খুব? বেঁচে থাকার বড় ঝক্কি জানো তো, আর একবার যখন বেঁচে গেছোই তখন থেকে সব পোহাতেই হবে। শোনো চারুলতা, এই যে ঘটনাটা ঘটেছে, এই যে তুমি এখানে ভর্তি হয়েছ, এর জন্য অনেকে অনেক রকম কুৎসা করবেই। কিন্তু তাতে যদি আমার নাম কিংবা আমার ভাবমূর্তির কোনো ক্ষতি হয়, তখন কিন্তু তোমার ওই আদর্শবাদী বাবার ভাবমূর্তিও। আমি তোমাকে টেনশন দেওয়ার জন্য সব বলছি না। দেখো, তুমি একবার আমার কথা না শুনে ভুগেছ, তাই আশা করি তুমি এরকম আর কিছু করবে না। যে যতই খোঁচাক না কেন, খুব বুঝে কথা বলবে, না হলে কিন্তু। কি হচ্ছে মা? খুব খুব অস্বস্তি হচ্ছে। ডাক্তার কোথায়? রাউন্ডে গেছেন, আসবেন কি? কিন্তু ওইভাবে কি হচ্ছে চারু? কি কষ্ট হচ্ছে বলো আমাকে চারু। আরে দেখ না, যত বলছি কথা না বলতে তত সে এক কথা বলেই যাচ্ছে, ক্ষমা করে দিন আমায়, ক্ষমা করে দিন আমায়। ভুল তো মানুষ মাত্রই হয় চারুমা, আর তুমি আমার কাছে ক্ষমা চাইবে কি? আমি তো আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। রাগের বশে আমি যা করেছি, আমি তার জন্য সত্যিই খুব লজ্জিত, বিশ্বাস করো। আমি জানি যে চোট তোমার শরীরে লেগেছে, তার চেয়ে অনেক বেশি যন্ত্রণা তোমার মনে। তখন বুঝিনি, তারপর আবার শাস্তিও দিয়েছি তোমাকে। সবকিছু ভাবলে এখন মনে হয় এ তো ক্ষমার অযোগ্য। এসব তুমি কি বলছো বাবা? তোমার বাবা নাটক করছে না। আমি বাবার কথা কিছুই বুঝতে পারছি না। বাবা কি ব্যাপার, কি হয়েছে? তুমি কিছু জানো না মিহির? ও তোমার কিচ্ছু বলেনি? কি বলবে? কি বলবে মানে? ও তো মারাত্মক কাণ্ড করতে গেছিল। ওর বাবার অপমান সহ্য করতে না পেরে ও তো নিজেকে শেষ করে দিতে গেছিল, আত্মহত্যা করতে গেছিল। যদিও এসব বলার মতন কথা নয়, তবুও ভেবেছিলাম যে ও হয়তো তোমাকে অন্তত। এসব সত্যি চারু? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।